অন্যায়ভাবে মানুষকে খুন করে না, হত্যা করে না, যারা অন্যায়ভাবে নিরপরাধী মানুষকে হত্যা করার নজির এখন মনে হয় দুনিয়াতে নাই। কোনো অপরাধ করে নাই, নিরপরাধ মানুষকে বিচার বহির্ভূতভাবে মেরে ফেলা, হত্যা করে ফেলা, এগুলো হলো ফেরাউনি স্বভাব, এগুলো স্বৈরাচারী শাসকের বৈশিষ্ট্য। কারণ ফেরাউনের কথা আল্লাহ কোরআনের 44টা সূরার 532টা আয়াতে বলেছেন। কি জিনিস চিন্তা করছেন? 500 কয়টা আয়াত? কোরআনে আয়াত আছে 6000-এর বেশি। এর মধ্যে ফেরাউন বাবাজি দখল করেছে 532 আয়াত। এই ফেরাউন এত খারাপের খারাপ ছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের ছোট্ট 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 সদ্য জন্ম নেওয়া ছেলে শিশুদেরকে হত্যা করেছিল। তার আশঙ্কা ছিল এগুলো বড় হয়ে গেলে আমার চেয়ারের জন্য, ক্ষমতার জন্য বিপজ্জনক হবে। তাহলে যারা বেঁচে থাকলে ক্ষমতার চেয়ার নড়ে যেতে পারে, সেই নিরপরাধ মানুষগুলোকে কায়দা কানুন করে মেরে ফেলা, এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা। এলাকার মানুষ, আমরা পীরাউলিয়া বিরোধী নই, আমরা ইতিহাস পড়েছি, আমরা জানি এই জমিনটাকে আবাদ করেছেন পীর আউলিয়াগণ। পীর আউলিয়াগণ এই জমিনকে আবাদ করেছেন, কিন্তু পীর আউলিয়াগণ ভণ্ডামি শিখান নাই, বরং পীর আউলিয়াদের মাজারকে ব্যবসার কেন্দ্র বানিয়ে কিছু ভণ্ড আজকে ব্যবসা করছে। পীরদের বিরুদ্ধে আমরা নই, যারা পীরদের মাজারকে ব্যবসার জায়গা বানিয়ে জনগণকে ধোঁকা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। রহমানের বান্দারা কেবল একজনকে ডাকে, এই একজনের সাথে আর অন্য কাউকে ডাকে না। দেখবেন আমার দেশে কিছু পাবলিক আছে, এমন কিছু বক্তাও আছে, দেখবেন 2 ঘন্টা চেয়ারে বসে আল্লাহর জিকির যদি করে 5 মিনিট, মেরালি বাবা শেরালি বাবার জিকির করে আরো 30 মিনিট। কিছুক্ষণ টাকি বাবা, কিছুক্ষণ শেরালি বাবা, কিছুক্ষণ মেরালি বাবা, কিছুক্ষণ ল্যাংটা বাবা। বাবা একজন হওয়া ভালো না বেশি হওয়া ভালো? জোরে বলেন। বেশি বাপ হইলে মানুষ ভাববে কিরে এর বাপ এতগুলা কেন, জন্মে কি কোনো ঝামেলা আছে নাকি? এত বাপ হওয়া কিন্তু ভালো নয়। আমরা কেবলমাত্র একজনকে ডাকি, সুখের দিনেও দুঃখের দিনেও, দুঃসময়েও সুসময়েও, সুস্থতায়ও অসুস্থতায়ও আমরা কেবলমাত্র যাকে ডাকি। আপনাদের আওয়াজ একদম গলার মাঝ বরাবর এনে মধুর সুরে একটা ডাক দেন তো, তিনি কি? এই আল্লাহর সাথে রহমানের বান্দারা অন্য কাউকে ডাকে। আপনি যে গিয়ে জিন্দা পীর আর মুর্দা পীরের কাছে সন্তান চান, এটা ওইটা চান, তো নামাজ থেকে কি শিখেছেন আপনি? আপনি তো নামাজে গিয়ে 5 ওয়াক্ত আল্লাহকে ঘোষণা দেন ইয়াকা নাবুদু, পরে নামাজ সাথে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা কেবলমাত্র ইবাদত করি কার? আবার সাহায্য চাই কার কাছে? তো খাজার কাছে কেন, গাজার কাছে কেন, লেংটা বাবার কাছে কেন? যা চাইবেন একজনের কাছে চাইবেন, তিনি কি? তাহলে আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, যারা নাম্বার 7, বাকিগুলা কি বলবো না, রেখে দিব, এগুলো জটিল তো, কুলাইতে পারবেন? নাম্বার 7 নম্বর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষকে খুন করে না, হত্যা করে না, যারা অন্যায়ভাবে নিরপরাধী মানুষকে হত্যা করার নজির এখন মনে হয় দুনিয়াতে নাই। কোনো অপরাধ করে নাই, নিরপরাধ মানুষকে বিচার বহির্ভূতভাবে মেরে ফেলা, হত্যা করে ফেলা, এগুলো হলো ফেরাউনি স্বভাব, এগুলো স্বৈরাচারী শাসকের বৈশিষ্ট্য। কারণ ফেরাউনের কথা আল্লাহ কোরআনের 44টা সূরার 532টা আয়াতে বলেছেন। কি জিনিস চিন্তা করছেন? 500 কয়টা আয়াত? কোরআনে আয়াত আছে 6000-এর বেশি। এর মধ্যে ফেরাউন বাবাজি দখল করেছে 532 আয়াত। এই ফেরাউন এত খারাপের খারাপ ছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের ছোট্ট ছোট্ট
ছোট্ট ছোট্ট সদ্য জন্ম নেওয়া ছেলে শিশুদেরকে হত্যা করেছিল। তার আশঙ্কা ছিল এগুলো বড় হয়ে গেলে আমার চেয়ারের জন্য, ক্ষমতার জন্য বিপজ্জনক হবে। তাহলে যারা বেঁচে থাকলে ক্ষমতার চেয়ার নড়ে যেতে পারে, সেই নিরপরাধ মানুষগুলোকে কায়দা কানুন করে মেরে ফেলা, এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এটা জঘন্য কবিরা গুনাহ। নবীজি বলেছেন অন্যায়ভাবে মানুষ হত্যার হিসাব কিয়ামতের দিন প্রথম হবে। কথা কি শোনা যায়? আল্লাহ কিয়ামতের দিন আমাদের থেকে হিসাব নেবেন। সর্বপ্রথম হাক্কুল্লাহ, আল্লাহর হকের হিসাব। আল্লাহর হকের হিসাব আরম্ভ হবে নামাজ দিয়ে। আল্লাহর হকের হিসাব শেষ হলে শুরু হবে হাক্কুল ইবাদ, বান্দার হকের বিচার। আর বান্দার হকের বিচার আরম্ভ হবে সর্বপ্রথম রক্তপাত দিয়ে। যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরিয়েছে, অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়, এই রকম রক্ত পিপাসু আমাদের সমাজে আছে না নাই? এমনও তো বহু মানুষ আছে যাদের রক্ত অন্যায়ভাবে ঝরিয়েছে, যাদেরকে মেরে ফেলেছে, বিচারও এখনো হয়। কিন্তু বিচার আদালত তো আরেকটা বাকি আছে, সেই আদালতটা কার? যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়ে সাজা দিয়েছো, মেরে ফেলেছো, আল্লাহর আদালতে তোমাদেরকে আসামি হয়ে দাঁড়াতে হবে। সেদিন বিচারক কে? তোমাদের কোনো বাপ তোমাদেরকে সেদিন বাঁচাতে পারবে না। তোমাদের কোনো বাপ তোমাদেরকে বাঁচাতে পারবে না। দিন আছে না নাই? সেই দিনটা কার? সেই দিনটা কার? এরপরে নাম্বার 8 নাম্বার রহমানের বান্দাদের 8 নাম্বার স্বভাব হলো, 8 নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না, জিনার ধারে কাছেও যায় না। এখন তো বিবাহ বহির্ভূত সম্পর্ক যেন সমাজে ভালোভাবে ছড়িয়ে যায়। আমাদের স্কুল আর মাদ্রাসার বইয়ের ভেতরে এই জন্য ফাহিম আর অন্তর আর প্রেমের কিচ্ছা ঢুকায় দেওয়া হয়েছে। কি আপনারা ঘুমায় আছেন নাকি? আপনার ছেলে মেয়ে প্রেম শিখতেছে, আপনি ঘুমায় আছেন নাকি? হ্যাঁ, আপনি কি ফাহিম? আপনারা তো গত 2-3 সপ্তাহ ধরে শরীফার গল্প নিয়ে পড়ে আছেন। আগামীকাল আমার জুমার বক্তব্য আপনারা শুনবেন, সেখানে সকল অসঙ্গতি নিয়ে লম্বা খুতবা হবে ইনশাআল্লাহ। সেদিকে যাচ্ছি না, আপনারা শরীফা নিয়ে পড়ে আছেন। আমি গাড়িতে রেখে আসছি কাগজগুলো, এতগুলো কাগজ, প্রত্যেকটা ক্লাসের যে সকল বই অসঙ্গতি আছে সবগুলো পৃষ্ঠা প্রিন্ট করেছি। শুধু শরীফার গল্প নিয়ে পড়ে আছেন। এখানে ডি ইসলামাইজেশন, এখানের ভেতরে আছে অবৈধ সম্পর্কের দিকে ধাবিত করে দেওয়ার জন্য অনেক গল্প। এখানে আছে আপনার সন্তানকে বেয়াদব বানানোর মতো গল্প, আপনি জানেন না এগুলো। এখানে আছে আপনার বাচ্চাকে সমকামী বানানোর মতো জিনিস। এখানে আছে আপনার বাচ্চার চরিত্র শেষ করার মতো ভয়াবহ জিনিস। দলমত নির্বিশেষে এই অসঙ্গতির বিষয়ে আওয়াজ তুলতে হবে। আর আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে? এতদিন কথা বলি না, এত মাস চুপচাপ থেকেছি। আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে তাদের মাদ্রাসা থেকে এখনো বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে দেখে না। চাকরি চলে যাবে, বেতন ভাতা বন্ধ হয়ে যাবে, আপনি কথা বলছেন না, আল্লাহর কাছে আপনি আসামি হয়ে দাঁড়াতে হবে। আপনার চাকরি থেকে আপনার বেতন আসবে না, রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার বেতন দিয়ে রিজিক আসবে না, রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার রিজিকের ফয়সালা হবে। আসিফ সাহেবের মতো একজন জেনারেল শিক্ষিত মানুষ প্রতিবাদ করলেন। অনেক স্কুল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বিবৃতি দিলেন, প্রতিবাদ করলেন। কিন্তু বাংলাদেশে এতগুলো আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ একত্রিত হয়ে, কিংবা সকল আলিয়া মাদ্রাসায় যদি শিক্ষকগণ জোরালো প্রতিবাদ করতেন, অভিভাবকগণ সারা দিয়ে দেখতেন, একটা জোরালো প্রতিবাদ হলে এমনিতেই সবগুলো বই সংশোধন হয়ে যেত। এত মাস সহ্য করেছি, এই কথাগুলো বলি নাই। আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে? কেন আপনারা কথা বলেন না? আপনাদেরকে কথা বলতে হবে।
এটা আপনাদের দায়িত্ব। শুধু কি আমরা যারা হুজুররা মানুষের সামনে কথা বলি আমরাই কথা বলবো? সর্বপ্রথম তো আপনাদের কথা বলা দরকার ছিল। হয়েছে আপনারা দেখেন আলিয়া মাদ্রাসার হুজুররা দেখেন পাবলিক আপনাদেরকে নিয়ে কি বলে। আলেমদেরকে মানুষ এখনো সম্মান করে, সম্মানের জায়গাটা নষ্ট করবেন না, সম্মানের জায়গাটা নষ্ট করবেন না। আজকে রাতের খাবার আপনি কোথায় খাবেন আপনি জানেন? কথা বলেন, জানেন? আজকে দুপুরের খাবার আমার এখানে এসে খাবার কথা ছিল।